ওমা, আজকে তো নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো আজকে কিছু করবে না ওনার জন্মদিনের স্পেশাল? হ্যাঁ, করবো তো। চল তাহলে ওনার প্রিয় তেলে ভাজা করে দেখাই। প্রথমেই শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো ধনে আর জিরে। ধনে আর জিরেটাকেও খুব ভালো করে ভাজতে হবে। যখন দেখবেন এরকম পটপট পটপট করে আওয়াজ হচ্ছে, তারপর জানবেন যে এটা ভাজা হয়ে গেছে। এইবারে আমি আগের থেকে আলু 4টে সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকে খুব ভালো করে মেখে নেবো। আলুর একটু আধটু খোসা কিন্তু রয়ে গেলে ক্ষতি নেই, আলুর চাপে কিন্তু একটু একটু খোসা রয়েই যায়। তাই আমি পুরো খোসা বাছবো না, যতটা পারবো বেছে দেবো। এবারে ভাজা মশলাটা হামাদিস্তে দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নেব। এদিকে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওটাকেও একটু নুন দিয়ে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করা হয়ে গেলে গ্যাসের মধ্যে আমি আগে থেকে একটা কোঁড়া বসিয়ে দিয়েছিলাম। কোঁড়ার মধ্যে দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল। আগের থেকে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে রসুনের কাঁচা গন্ধ ছাড়বে। এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ। এইবারে কিন্তু যাচ্ছে চপের আসল হিরো, আলু। এই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর লঙ্কাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন। এইবারে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। যত ভালো করে মেশাবেন তত কিন্তু আলুর চপটা ভালো খেতে হবে। এইভাবে মেশালে কিন্তু আলুর টেস্টটা একেবারে অন্যরকম স্বাদের পাবেন। বন্ধুরা, আলুর পুর তো তৈরি। চলুন এবারে বেসনটা গুলে নিই। বেসনের মধ্যে দিয়ে দেবো 2 রকমের নুন আছে, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি খাবার সোডা। সব কিছু শুকনো আগে একটু মেখে নেবো। এইবারে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। এইবারে এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। আধা ঘন্টা পর একটুখানি আলু হাতে নিয়ে নিলাম, একটু গোল করে নিলাম। এবারে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে একটা বাটি দিয়ে চাপ দিলেই তৈরি হয়ে যাবে আমাদের গোল আকারের আলুর পুর। এইভাবেই আমি সব কটা আলুর পুর তৈরি করে নেব। এইবারে আলুর চপগুলো ভেজে নেব। কোঁড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। আপনারা চাইলেও সর্ষের তেল দিয়েও আলু চপটা ভেজে নিতে পারেন। একটু বেসনটাকে গুলে নিতে হবে হাত দিয়ে। এইবারে একটা আলু নিয়ে আমি বেসনের মধ্যে চুবিয়ে দিলাম। এবারে গরম তেলে দিয়ে দেবো। আমি একসঙ্গে 4টে চপ দিচ্ছি, অল্প অল্প করেই ভাজতে হবে। একটু সময় দিয়ে উল্টে পাল্টে লাল করে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নেতাজির প্রিয় আলুর চপ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন। সাথে পেঁয়াজি আর বেগুনি দুটোই ভেজেছিলাম। আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন।